আম এসেছে আর আচার হবে না, তাই কি হয়? আচার তৈরি করলাম, তবে কোনো রকম তেল না ব্যবহার করেই আমি আচারটা তৈরি করেছি। হেভি টেস্টি হয়, খাবারটা খেতে খুবই সুন্দর লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এটা কক্সবাজার অঞ্চলের জনপ্রিয় আচার। তেল না দিয়েই এই আচারটা তৈরি করা হয়, খেতে দুর্দান্ত হয়। নমস্কার, চলে এলাম রান্নাঘরে। শর্মা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আচার তৈরি করব, কক্সবাজার অঞ্চলের জনপ্রিয় আচার বার্মিস আচার। কোনো তেলের প্রয়োজন হয় না এই আচারটা তৈরি করতে। খেতে কিন্তু দারুণ স্বাদের, দুর্দান্ত লাগে খেতে, আর সারা বছর জুড়ে খাওয়া যায়, একটু নষ্ট হওয়ার ভয় থাকে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি বার্মিস আচারটা তৈরি করি, যেটা এত স্বাদের হয় আর কোনো তেলেরই প্রয়োজন হয় না। রেসিপিটা শুরু করার আগে অনুরোধ রইল, যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন, তাহলে আমার দেয়া প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে। চলুন শুরু করা যাক। বড় বড় সাইজের আম ধরেছে গাছে, আমি দুটো আম নিলাম। এই আম দুটোই ছোট ছিল, তবে আম দুটো 1 কেজি হবে। আমি আম দুটো ধুয়ে নিই। আম দুটো সুন্দর করে ধুয়ে নিলাম, কারণ আমি একটু জল ব্যবহার করব না, তাই আগে থেকেই ধুয়ে নিব। ধুয়ে আমি জলটা ভালোভাবে মুছে নিলাম, আর পাত্রে কোনো জল নাই। দেখেন, আমি এবার আম দুটো ছেলে খোসাটা ফেলে দিই আর আম দুটো কেটে নিই। আমের খোসাটা আমি এভাবে ফেলে দিলাম। সম্পূর্ণ খোসা ফেলে দিয়ে মাঝখানে ফালি করলাম। ভিতরের যে বিচিটা সেটা ফেলে দিলাম, আর এভাবে ফালি করে করে আমি কেটে নিলাম। আম দুটো খুব বড়, এজন্য আমি এই সাইজে করলাম। আর ভিতরে আর একবার কেটে নিলাম, একটু ছোট করে নিলাম। আটিটার প্লাস্টিক শক্ত, তাই ফেলে দিলাম প্লাস্টিকগুলা। এভাবে আমি সম্পূর্ণ আমটা কেটে নিই। সম্পূর্ণ আমটা আমি কেটে নিলাম। 1 কেজি পরিমাণ আম হয়েছে। আম দুটো ছোট ছিল, তাও দেখেন 1 কেজি হয়েছে। আমি এখন 1 কাপ পরিমাণে চিনি আমের ভিতরে দিয়ে দিলাম, আর স্বাদ মতন লবণটা দিয়ে দেব। স্বাদ মতন লবণটা দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে মাখিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। এখন কড়াইটা উলনে দিলাম, আর মশলাটা নিয়েছি শুকনো জাল, গরম মশলা, কালো জিরে আর জিরে। এটা ভেজে গুঁড়ো করে নিব, আধা গুঁড়ো করে নিতে হবে। ঝালটা প্রথমে দিয়ে তারপরে গরম মশলা দিয়ে ভেজে নিলাম, পরে জিরে এবং কালো জিরে ভেজে আমি মশলাটা তৈরি করে নিলাম। মশলাটা তৈরি করে নিয়েছি, দেখেন এভাবে আধা গুঁড়ো করে। এখন আমি আমটা বের করে নিই। আমটা বের করে নিলাম, দেখেন আম থেকে কতটা জল ছেড়ে দিয়েছে। লবণ আর চিনি মেখেছিলাম, এগুলো জলটা ছেড়ে দিয়েছে। আমি একটু জল ব্যবহার করব না এই আচারটা তৈরি করতে। আর কড়াইটা আমি উলনে দিয়ে দিলাম। এখন কড়াইয়ে আমি আমগুলো ছেড়ে দিই। আমগুলো ছেড়ে দিয়ে আমি 5 মিনিট ধরে সুন্দরভাবে নেড়ে চেড়ে জাল করে নিই। আর মিডিয়াম জাল রাখতে হবে। আচার তৈরি করতে গেলে কিন্তু খুব জোরে জাল করা যাবে না, মিডিয়াম জাল রাখতে হবে। 5 মিনিট জাল করে নিলাম এইভাবে। 5 মিনিট পরে যখন আরও জল ছেড়ে দিবে, তখন আমি হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম। কতটা জল ছেড়ে দিয়েছে, আবার 5 মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে আমি জাল করে নিই। 5 মিনিট পরে দেখেন মিডিয়াম জাল রেখেছি, কিন্তু এখন আমি গরম মশলাটা দিয়ে দিলাম। মিডিয়াম জাল রেখে কিন্তু আচারটা তৈরি করতে হবে। মশলা দিয়ে আলতোভাবে একটু নেড়ে উল্টিয়ে দিলাম মশলাটা মাখানোর জন্য। আর এর সময় আমি মিডিয়াম, খুব অল্প জাল রেখে কড়াইটা উলনে রেখে অল্প জাল রেখেছি 10 মিনিট ধরে। রসটা সম্পূর্ণ টানিয়ে নিয়েছি। আর দেখেন আমার আচারটা তৈরি হয়েছে। আচারটা একটু নামিয়ে রেখেছি আমি কড়াইতে, মানে কড়াইটা নামিয়ে নিলাম যাতে একটু ঠান্ডা হয়, আমি ধরতে পারছি। আর কতটা সুন্দর হয়েছে দেখেন, প্রত্যেকটা আম আস্ত রয়েছে, একটু ভেঙে যায়নি। আর খেতে দারুণ লাগে, কোনো রকম তেল ব্যবহার করিনি, কিন্তু দেখেন কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু দারুণ দুর্দান্ত স্বাদের এই আচারটা।
আপনারা অবশ্যই একবার এই আচারটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এই পাত্রে উঠিয়ে নিলাম। আর আচারটা আপনারা বছর ধরে পারবেন, কেননা আমি কোনো রকম জল রাখিনি, মানে একটু জল থাকবে না, আচারটা নামাতে হবে এই পর্যায়ে, তাহলে আপনার আচারটা একটু নষ্ট হবে না। বছরে খেতে পারবেন, আপনারা ফ্রিজেও রাখতে পারেন, আবার এমনিতেও রেখে আপনারা খেতে পারবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য।